আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্যে। আজকে আমি রান্না করে দেখাবো ডিম দিয়ে ফুলকপি আলু ভাজি। শীতের সকালে গরম গরম ভাতের সাথে ডিম দিয়ে এভাবে ফুলকপি আর আলু ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আবার রুটি পরোটার সাথেও কিন্তু এটা যায়। ডিম দিয়ে ফুলকপি আলু ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। ৩ টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা। একটু ফোড়ন দিয়ে নিব। যখন জিরা আর শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩-৪ টা পেঁয়াজ কুচি আর ৫-৬ টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে ঝালটা বের হয়ে আসবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে আমি জিরা আর শুকনো মরিচের সাথে মিক্সড করে দিচ্ছি। আর জালটা মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তবে ভাজতে ভাজতে পেঁয়াজটাকে লালচে করা যাবে না, এতে কিন্তু ভাজির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। আর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এটা মাঝারি সাইজের ফুলকপি এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর ২ টা মাঝারি সাইজের আলু এভাবে ছোট কিউব করে কেটে আলু আর ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি। আর হলুদটা আগে থেকে দিয়ে দিলে এভাবে কিন্তু আলু আর ফুলকপির কালারটা খুব সুন্দর আসে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে চালটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, এতে কিন্তু ফুলকপিটা নিচে পুড়ে যেতে পারে। আর ফুলকপি পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা খুবই বাজে আসে, আমরা তা সবাই জানি। তাই দাঁড়িয়ে থেকে এই ভাজিটা করতে হবে আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। জালটার মাঝারি থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে লালচে করে ফুলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি। যখন এরকম হালকা লালচে একটু কালার চলে আসবে, এই পর্যায়ে ফুলকপি আর আলু ভাজিটাকে এক সাইড করে রেখে ১ চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ২ টা ডিম। ডিমের জন্য খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু আগে ফুলকপি ভাজিতে লবণটা এড করেছি, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। আর একটা পাশ হয়ে যাওয়ার পর ডিমটাকে এভাবে ঝুরি করে নেওয়ার পর ফুলকপি আর আলুর সাথে ডিমটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তবে আমি ২ টা ডিম দিয়েছি, আপনারা চাইলে একটা ডিম দিয়ে ভাজিটা করতে পারেন। এখন নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে নেওয়ার পর ২ থেকে ৩ মিনিট এভাবে নেড়ে ভাজিটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এটা চুলা থেকে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা এড করে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভাজিটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন ১ থেকে ২ মিনিটের মতো আবার নেড়েচেড়ে ধনিয়া পাতাটা একটু ভাজির সাথে মিক্সড করে দেওয়ার পর আমি ফুলকপি আলু ভাজিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভাজিটা দেখতে কেমন হয়েছে। ভাজিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। গরম গরম সাদা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগে। সহজ রেসিপিতে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।